৪৩ বছর পর জমির মালিককে দখল বুঝিয়ে দিল আদালত। লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৪৩ বছর পর প্রায় ৩৫৬ শতক জমির দখল আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সোমবার ১৩ অক্টোবর বিকেলে ঢাকঢোল পিটিয়ে এবং লাল নিশানা টাঙিয়ে জমির দখল হস্তান্তর করেন আদালতের প্রতিনিধিরা। উদ্ধারকৃত জমিগুলো রায়পুর হায়দরগঞ্জ আঞ্চলিক সড়কের সোলাখালী ব্রিজ সংলগ্নে আইয়ুব পাটোয়ারি বাড়ি এলাকায় অবস্থিত। স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে জমি পরিমাপ শেষে লাল নিশানা দিয়ে জমি হস্তান্তর কাজ সম্পন্ন করেন। আদালত সূত্রে জানা যায়, রায়পুরের ১০ নম্বর রায়পুর ইউপির কাজীর চর মৌজার ৩৫৬ শতক জমি নিয়ে স্থানীয় মৃত আবিদ, তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ১৯৮৩ সালে আবিদ ও হানিফ গং লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০০৪ সালে আদালত আবিদ ও হানিফ গংদেরকে জমির বৈধ মালিক ঘোষণা করেন। পরে প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। এরপর আদালতের নির্দেশে প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি প্রকৃত মালিকদের দখলে দেয়। এই জমি হস্তান্তরের সময় জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম ও পুলিশ উপস্থিত ছিলেন। বাদী হানিফের ছেলে বাহার পাটোয়ারি বলেন, দীর্ঘ ৪৩ বছর পর আইনের সহায়তায় আমরা পৈতৃক জমি ফিরে পেয়েছি। এই জমির জন্য আমার দাদা আয়ুব আলী ও জেঠা লুনি মিয়াকে হত্যা এবং একসঙ্গে ৬টি গবাদি পশুকেও হত্যা করা হয়। ন্যায় বিচার পেয়ে আমরা আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির বলেন, বিচারকের নির্দেশনা অনুযায়ী প্রকৃত মালিক জমি বুঝিয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান এখনও শেষ হয়নি।